আপনারা উত্তর দিকে চলে আসুন, দক্ষিণ দিকে পুরুষরা থাকবে, যেহেতু কোনো ব্যারিকেড নেই। নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ ভিডিওটি করছি চড়ক মেলা। আর আমাদের এখানে চড়ক মেলা কীরকমভাবে হয়, কি হয়, সেইটুকু আপনাদের সাথে শেয়ার করব। মেলার শুরুতেই রয়েছে সবজির দোকান। আমাদের এখানে প্রত্যেক বছর এই মেলাতে এরকম সবজির দোকান বসে, যেহেতু বছরের শেষ দিন, কালকের পয়লা বৈশাখ, বাংলার নববর্ষ, সবজির দোকান তো বসাটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রত্যেক বছরই সবজির দোকানটা বসে। আচ্ছা, আপনারা কেউ দেখেছেন মেলাতে এরকম সবজির দোকান বসতে? তারপরেও সবজির দোকান পেরিয়ে মেলাতে যখন ঢুকছি, ঠিক মেলার ডান দিকে স্টেজ করেছে। এখানে হয়তো সবাই নাচ গান করবে, অনুষ্ঠান হবে, অনুষ্ঠান হচ্ছেও, আপনাদেরকে একটু দেখাবো। কপিরাইটের কারণে আমি গানটা নিতে পারলাম না। এখানে এখন অনুষ্ঠান চলছে। এখন তো সবে সন্ধে, খুব একটা বেশি ভিড় তো দেখতে পাচ্ছি না। বেশ সুন্দর, ছোটোর মধ্যে মেলাটা বেশ সুন্দর। এখানে চড়কের পুজো হয়েছে, তো আমরা তো বিকেলবেলা আসতে পারিনি, চড়কটা বিকালে হয়ে গেছে। আমাদের এখানে চড়ক কিভাবে হয় সেইটা একটু আপনাদেরকে দেখাবো, দেখে নিন। চড়ক তো দেখলেন কিভাবে হয়, এবার চলুন মেলাটাকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এটা হলো মেলার বাঁ দিকের সাইডটা। আর শুরু হয়ে গেল দোকান, বিভিন্ন রকমের দোকান, খেলনার দোকান, গেমসের দোকান। এখানে হলো নাম্বার গেমস। এই নাম্বারগুলো যদি মিলে যায় তাহলে আপনি গিফট পাবেন। ওই বলগুলো দিয়ে নাম্বারগুলো মেলাতে হবে। এই যে এখানে রাখা সমস্ত গিফট আপনি পেতে পারেন। তারপরে ওখান থেকে বেরোলাম, বেরিয়ে দেখুন আশেপাশেটা বেশ আস্তে আস্তে ভিড় কিন্তু বাড়ছে। এত সুন্দর লাগে না সাজার জিনিসের দোকানগুলো। মেয়েদের কত জিনিস, তাই না? পায়ের নখ থেকে মাথার চুল অবধি সাজার জিনিস আছে মেয়েদের। তো সেই সাজার জিনিসগুলো দেখতে দেখতে এমন একটা দোকান চোখে পড়লো, যেখান থেকে আমি আর নড়তে পারলাম না, চোখ দাঁড়িয়ে গেল। এত সুন্দর জিনিসগুলো, এত সুন্দর, রং বেরঙের কানের দুল, গলার হার, বিভিন্ন রকমের হাতের চুড়ি, ব্রেসলেট, বালা, এত কিছু বলার মতো নয়। তো আমি এখান থেকে পছন্দ করে দুটো কানে নিজের জন্য নিয়েছি, আপনাদেরকে দেখাবো। কেমন হয়েছে জানাবেন। এই যে এই তিনকোনা ময়ূরের পালকের ডিজাইনে এটা একটা নিয়েছি, আর এই গোল মতো সুন্দর মিষ্টি দেখতে ওটা একটা নিয়েছি। আমাদের মেলাতে শাঁখার দোকান থাকে, বিভিন্ন রকমের চশমার দোকান থাকে। এখানে রয়েছে কাপেলদের হার। কাপেলদের কেন বলছি, দুটো আলাদা করা যায় আর দুটো জোড়া করা যায়। দুটো চেন এখানে রয়েছে একটা প্যাকেটে। বিভিন্ন রকমের হাতের বালা, ঘড়ি। আর এই যে জিনিসটা, আমি অনেক ছোট্টর থেকে আমি এই জিনিসটা দেখছি, এই ছাপ দেওয়া মেহেন্দিটা। তারপর এখানে রয়েছে ট্যাটুর দোকান। ট্যাটুও করাচ্ছে একজন বসে, আপনি দেখাচ্ছি একটু পরে। এই যে দেখুন এখানে শাঁখা পড়ছে। আমাদের গ্রামের মেলাতে এইগুলো থাকে, সব কিছু মিলিয়ে সব কিছু থাকে। তারপর এই যে দেখুন ঠাকুরের বই রয়েছে, নর্মাল বাচ্চাদের পড়ার বই, ঠাকুরের ছবি, সব কিছু নিয়ে এই একটা পুচকে দোকান। এই দোকানও কিন্তু এখানে একটাই আছে। এবার দাঁড়ান, ট্যাটুটা দেখাই আপনাদের। কি ভয়ঙ্কর একটা আওয়াজ হচ্ছে, মানে শুনলেই গায়ের ভেতরটা শিউরে উঠছে পুরো। শুধু ট্যাটু দেখলে হবে না, আরও সুন্দর সুন্দর দোকান আছে, চলুন সেগুলো থেকে ঘুরে আসি। কত কিছু কেনার থাকে মেলাতে এলে, এটা নয় সেটা, ওটা নয় সেটা। আর একটা জিনিস একটু পাওনা হলো এবছর মেলাতে, আমাদের ওই কানের দুলে যে দোকানটা দেখালাম একটু আগে,
এই দোকান কিন্তু প্রত্যেক বছর একটা করেই থাকে মেলাতে, কিন্তু এবছর রুগলি পাওনাটা হলো দুটো দোকান বসেছে, কিন্তু এই দোকানের মার একটু কমই লাগলো, ভালো কিন্তু অতটাও না। তারপর এই একটা দোকান এলাম, এখান থেকে নিলাম এই কিউট কয়েকটা আমি ক্লিপ নেব। এত মিষ্টি দেখতে ক্লিপগুলো, বলার মতো না। তারপরে ক্লিপ নেওয়ার পরে আমরা একটু খাওয়া দাওয়া করতে এলাম, কারণ বেশ খিদে পেয়ে গেছে। আমাদের এদিকে হয় কি, একটা লাইনের টানা ফুচকার দোকান, বাঁ দিকে ফুচকার দোকান, আর ডান দিকে যত এগরোল, চাউমিন, পকোড়া, ঘুগনি সব এগুলোর দোকান। এত সুন্দর গন্ধ আসছে নাকে, বলে বোঝানোর মতো নয়, গালে জল চলে আসছে আবার। তো এখন একটু ফুচকা খাবো, যেহেতু মেলায় এসে যদি ফুচকা না খাই তাহলে ঠাকুর ক্ষমা করবে না। চলো একটু ফুচকা খাই। দেখুন তো কত দোকান, কোন দোকানটায় যাব, কোন দোকানে ভালো ফুচকা হবে, না খেয়ে কী করে বুঝবো বলুন তো। ঠিক সেরকমই হয়েছে, এত দোকান ঘুরে ঘুরে এমন একজনের কাছে ফুচকা খেতে গেছি যে ফুচকার কোনো স্বাদই নেই। মেলার আর একটা জিনিস দেখাই, বিরিয়ানির দোকান। কোথায় কোন মেলায় হয় জানি না, কিন্তু আমাদের এদিকে মেলাতে কিন্তু এরকম বিরিয়ানির দোকান বসে। এই গত 2 বছর হচ্ছে বসছে, এত ঘ্রাণ বিরিয়ানির, না খেয়ে এসে পুরো লাথি মারছিল। তাড়াতাড়ি করে ওখান থেকে চলে এলাম, বেশিক্ষণ থাকতে পারলাম না। এদিকে দেখলাম আবার দই ফুচকা বানাচ্ছি নিনি, তা আমরাও 1 প্লেট নিলাম। একটু খেয়ে দেখলাম যে কেমন বানিয়েছে, কিন্তু বেশ ভালো বানিয়েছে জানেন। আমাদের কিন্তু এখানে দই ফুচকা পাওয়া যায় না গ্রামে, এবছর প্রথম উনি বললো যে হ্যাঁ। ফুচকা খাওয়ার পরে একটু এলাম কচি কাচাদের একটু পাগলামি দেখতে। আর একজন তো জামা কাপড় পুরো খুলে দিয়েছে, এতটাই তার গরম লেগে গেছে, লাফালাফি ঝাপাঝাপি করে। তারপরে ফুচকা খেলে তো আর হবে না, একটু রোলও খেলাম। রোলটা কিন্তু দুর্দান্ত বানিয়েছে, অসম্ভব টেস্টি ছিল রোলটা। আমরা সবাই মিলে এখন একটু রোল সেবা করছি। দাঁড়ান আপনাদেরকে আর একটা জিনিস দেখায়, এই যে দেখুন কাঠের নারকেল দোলা। কে কে দেখেছেন একটু কমেন্ট করে জানান তো। আমাদের এই গ্রামে কাঠের নারকেল দোলা প্রত্যেক বছর থাকবেই থাকবে, প্রত্যেকটা মেলাতে থাকবেই। এই কাঠের নারকেল দোলা কিন্তু গ্রামের সাইডে বেশি দেখা যায়, আর এই পুরো মেলা জুড়ে একটাই নারকেল দোলা। আমি ছোটোবেলায় একবার চড়েছিলাম, তারপর আর ওঠার সাহস করিনি, ভয় লাগে আমার অতিরিক্ত। তারপরে এসে গেলাম একটু অনুষ্ঠান দেখতে। মেলা এসেছি, মেলায় এত সুন্দর করে অনুষ্ঠান হচ্ছে, না দেখলে হয়। তো এত ভিড় আপনারা দেখে বুঝতে পারছেন। প্রথমে যখন এসেছিলাম কিরম ভিড় ছিল, আর এখন দেখুন। আপাতত এখন রাত 9টা বাজে, আর সেই 9টার সময় এত ভিড় হয়েছে মেলায়, বলার মতো না। প্রচুর ভিড় ছিল, আমরা নিজেরাই দাঁড়াবো একটু ভিডিও করব সেরকম কোনো উপায় ছিল না। ওইদিকে সবাই নাচ গানও শুরু করে দিয়েছে, স্টেজের ডান দিকে বাঁ দিকে ছেলে আলাদা মেয়ে আলাদা, সবাই সবার মতো নিচে যাচ্ছে। চলুন, অনেক মেলা ঘোরা হলো, এবার বাড়ির পথে রওনা দিই। শেষে মিষ্টি মুখ করিয়ে আমার ভিডিওটা যে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো আজকে ভিডিওটা এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই।